হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। দেখুন আমাদের মায়েদের পুকুরে মাছ ধরা হয়েছে। তো মাছ ধরার সময় কেউ ভিডিও করার লোক ছিল না, তাই জন্য দেখাতে পারলাম না। তারপরে ভিজে গা ছিল বলে ওই জন্য আর গোটা মাছ দেখানো যায়নি। তাই কাটার পরে দেখলাম এইটা হচ্ছে 3 রকমের মাছ আছে, মানে একই মাছ 3 জায়গাতে যাবে। তারপরে যাই হোক দেখুন এই যে মাছের ডিমটাকে আমি ভেজে নেবো। যে আগে নুন হলুদ দিয়ে দিয়েছি, তারপরে বাকি কী কী দেবো তোমাদেরকে দেখাচ্ছি। তারপরে এখানে হলো মাছ দুটো এই যে ভাইকে তুলে দিয়েছি, 4 পিস পেটি মাছ আর 2 পিস মূলা পুঁটি করে, সব বাচ্চারা খাবে। তো যাই হোক এইখানে দেখুন এই যে মাছগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। তারপরে এই পাশে দেখুন এই যে কাঁচা লঙ্কা, পেঁয়াজ, হালকা একটু মিষ্টি, আর এ পাশে এটা দিলাম লবণ, আর পাশে দিলাম ময়দা। তো ময়দাটাকে দিয়েছি আমি। ময়দাটাকে দেওয়ার পর আমি মাখিয়ে নিচ্ছি এবারে, কারণ ময়দাটা দিয়েছি কারণ এই দানা দানা করে ছেড়ে যায়, দানাটা ছাড়বে না। বেসনের বদলে ময়দা দিয়েছি। তো ময়দাটা দিয়ে বেশ ভালোই লেগেছে, খারাপ লাগেনি খেতে, খুবই সুন্দর লাগছে। তো ময়দাই দেবে, বেসনের বদলে ময়দাটা দেবে, খুবই সুন্দর লাগে। তো এইখানে দেখুন এই যে দিয়ে হয়ে গেছে আমার, কড়াইতে মাখিয়ে চামচে করে আমি দিয়েছি। তো এখানে এই যে উল্টে নিচ্ছি, আমি এদিক ওদিক করে ভেজে নেবো ভালো করে। কিন্তু তোমরা ময়দাটাও দিয়ে বানাবে, খুবই সুন্দর লাগে বেসনের থেকে। আমরা হাতের কাছে বেসন নেই, তাই জন্য ময়দাটা দিলাম। তো চাইলে বেকিং পাউডারও দিতে পারো বা কর্নফ্লাওয়ার দিতে পারো, খুবই সুন্দর লাগে এগুলো দিলে। কিন্তু আমি তো বানিয়েছি, তাই ভাবলাম বলি কি দেখাবো, একটা মনে হলো যে না দেখাই আপনাদেরকে। ডিম কতখানি ডিম, এই যে দেখুন তেলের কিন্তু একটাও দানা দানা ছাড়েনি। তাই হোক আমার সব কটা ভাজা হয়ে গেছে এইভাবে দিয়ে। যে দেখুন খেতে বসে গেছে এই যে আমার ছেলে মেয়ে, আর এইটা আমার দিদির ছেলে। আমি দিদির মায়ের বাড়িতে এসেছি। তারপরে যে দেখুন কি করছিস, কি করছিস? বাসন মাজার লোক লাগলে এদেরকে নিয়ে যেতে হবে। প্লিজ এই যে জন্য একটা লাইক তো করবেন। দেখুন বাসন ধুচ্ছে।